একবার জানতে চেয়েছেন যে ইকামত দেওয়া হয় তারপরে অনেকে সালাত আদায় করে, অনেকে এক রাকাত পায় বা অনেকে নামাজের শেষ বৈঠকে পায়, এটা কি ঠিক কিনা বা এটা জায়েজ হবে কিনা? না ভাই, এটা ঠিক না, কখনো ঠিক না। কারণ ইকামত দেওয়া শুরু হলেই আপনি সুন্নত পড়েন বা নফল পড়েন, যাই পড়েন ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আবু দাউদ 1266 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইকামত শুরু হয়ে যায় তখন তোমরা যে কোনো বা সালার লোক তোমরা এটা ছেড়ে দিবে, অবশ্যই ছেড়ে দিবে। কারণ ফরজটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, আপনার সময় নাই, এর মধ্যে আপনি কীভাবে দাঁড়ান? অনেকে আছেন যে ফরজ নামাজ 1 মিনিট বা 1.5 মিনিট বাকি আছে বা দাঁড়ায় গেছে ইকামতে, তারপরে সুন্নত নামাজ পড়তেছে ফজরের সময়। এটা ঠিক না, আপনি ফরজের পরে পড়বেন। ফরজ নামাজ শেষ হয়ে গেছে গা, ফজরের ফরজ নামাজ শেষে 2 রাকাত শেষ হওয়ার পরে সুন্নত নামাজ পড়বেন। কারণ আবু দাউদ 1266 নম্বর হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী নামাজ পড়তেছিলেন, নামাজ পড়া শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছে, তুমি কিসের সালাত আদায় করলে? ওই সাহাবী বলে, আমি 2 রাকাত সুন্নত আদায় করিনি। অতএব আপনি যখনই ফরজের ইকামত শুরু হয়ে যাবে তখন সকল নামাজ ছেড়ে দিয়ে ওই ফরজ সালাতটা ধরবেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, ওটা পড়বেন না। ফরজটা আগে ধরতে হবে, সুন্নাহ। আল্লাহ সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন।